4000 মেগাওয়াট যে ঘাটতি, এই 4000 মেগাওয়াটই কিন্তু অটোরিকশায় কনজিউম করতেছে। যে তাদের পুতুল সরকার আবার প্রতিষ্ঠা কেমনে করা যায়। প্রচণ্ড মাত্রায় লোডশেডিং হচ্ছে, গ্যাস সংকট আবার দেখা দিয়েছে, গ্যাসের গাড়িকে 2-3 গুণ খরচ দিয়ে তেলে চলতে হচ্ছে, বাসাবাড়িতে গ্যাস নাই, সিএনজি অটোরিকশা চলতে পারছে না, গাড়িগুলো চলতে পারছে না, এবং শিল্প কারখানায় অনেক জায়গায় প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। আপনি বলছেন সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে 180 দিন শেষের মাথায়। এরকম একটা অবস্থায় সরকার কেন পড়লো? এটি কি শুধুই আগের সরকারের উপরে দায় দিয়ে দায় সারা যাবে, নাকি সরকার এখনো গুছিয়ে উঠতে পারছে না? আসলে কি বলবেন? এটা আমাদের আসলে বিদ্যুতের ব্যাপারে তো এটা আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ। এটা আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ। গভর্নমেন্ট আমরা আসছি, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। উনি এ ব্যাপারে হি ইজ ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দিস পাওয়ার এনার্জি, এটার ব্যাপারে খুবই সে উদ্গ্রীব। আমরা অলরেডি 12টা টেন্ডার হয়েছে, 12টা পাওয়ার প্ল্যান্টের, 12টা পাওয়ার প্ল্যান্ট করতেছে। আমাদের তো প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুতের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন। আমাদের বর্তমানে 4,000 মেগাওয়াট ঘাটতি আছে। তো এটার ব্যাপারে আজকে আমি উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার সাথে, আমাদের রাষ্ট্রীয়, তার সাথে আমি আলাপ করেছি। আমাদের মনে করেন 4,000 মেগাওয়াট, আমিও সেখানে আলোচনায় ছিলাম, আমি আলোচনা করেছি, মতামত দিয়েছি যে 4,000 মেগাওয়াট আপনার যে আমাদের যে অটোরিকশাগুলো, এই 4,000 মেগাওয়াট ঘাটতি পূরণ করা যায়। এটা তাৎক্ষণিকভাবে ক্রাইসিসটা ওভারকাম করা যায়। যেমন আপনার একটা রিক্সা, অটোরিকশায় 8 কিলোওয়াট কনজিউম করে, এটা আমাদের ন্যাশনাল গ্রিড থেকে নেয়। এটা যদি আমরা 8 কিলোওয়াট যদি একটা রিক্সায় যায়, তাহলে আমাদের 50 লক্ষ অটোরিকশা আছে আমাদের দেশে। 50 লক্ষ গুণ 8, এটা হলে পরে দাঁড়ায় 4,000 মেগাওয়াট। অর্থাৎ 4,000 মেগাওয়াট যে ঘাটতি, এই 4,000 মেগাওয়াটই কিন্তু অটোরিকশায় কনজিউম করতেছে ন্যাশনাল গ্রিড থেকে। তো বিকল্প আমি দিচ্ছি যে অটোরিকশা বন্ধ করার দরকার নেই। পলিসি যেটা নিয়ে আলোচনা হয়েছে, আমিও পরামর্শ দিয়েছি যে এটা হলো আপনার যে আমাদের যে সোলার আছে না, সোলার প্যানেল কিন্তু কিনতে পাওয়া যায়, প্রাইভেটলি অনেকে কিনে। এই সোলার প্যানেল একদিকে আমাদের ইয়াং জেনারেশন, তারা কর্মসংস্থানের সৃষ্টি হবে যদি তাদেরকে এভাবে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত দেওয়া হয় যে তোমরা সোলার প্যানেল কিনা 50টা বা 100টা রিক্সা তারা যেন এখানে চার্জ নেয়। এবং অটোরিকশাওয়ালারা তাদেরকে গভর্নমেন্ট নির্দেশ দিয়ে দিবে যে আপনারা কেউ ন্যাশনাল গ্রিড থেকে আপনারা নেবেন না, পাওয়ারটা নেবেন সোলার থেকে, চার্জ নেবেন সোলার থেকে, আর সে বিক্রি করবে ওই সোলারটাও সে কিনে নিয়ে আসবে, সোলার প্যানেলটা। এবং মনে করেন একটা যুবক, সে ওইটা কিনে নিয়ে আসলো, অথবা 4 বন্ধু মিলে কিনলো সোলার প্যানেলটা, কিনে ওই চার্জ বিক্রি করলো। তখন আপনার এই যে 4,000 মেগাওয়াট এই ঘাটতিটা তাৎক্ষণিকভাবে ক্রাইসিসটা ওভারকাম করা যায়। এটা একটা বাস্তবায়ন করা অনেক মানে কঠিন, এবং খুবই সুচারুরূপে কাজটা করতে হবে সারা দেশে। মানে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এবং পাওয়ার প্ল্যান্ট অটোরিকশাকে মানে সরাসরি বিদ্যুৎ না দিয়ে সোলারের মাধ্যমে বিদ্যুৎ দেওয়ার যে আইডিয়ার কথা আপনি বলেন, সেটি হতে পারে, কিন্তু কমিউনিটি ভিত্তিক কিংবা এলাকা ভিত্তিক যানবাহন, মানে শর্ট ট্রান্সপোর্টে যাতায়াতের জন্য, শর্ট ডিস্টেন্সে যাতায়াতের জন্য যদি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে না পারে সরকার, তাহলে এই অটোরিকশা রেখে কতদিন বা এই সমাধান করা যাবে? ট্রান্সপোর্টও আনতেছে আমাদের, জাপান থেকে অনেক ট্রান্সপোর্ট আসতেছে। এখন এই যে বিদ্যুৎ এবং গ্যাসের সংকট, আপনারা এটি নিয়ে কতটা শঙ্কিত, কি মনে হয়? না, এটা আমরা ইনশাল্লাহ ওভারকাম করব, এটা সম্ভব। নাহিদ ইসলাম তিনি বলেছেন যে গ্যাস বিদ্যুৎ না দিলে সরকারে থাকতে দিব না। না, এত থাকতে দিব না, এত হট হেডেড হওয়া তো ঠিক না। আমাদের তো আপনাকে সময় দিতে হবে, তাই না? আর পাওয়ার প্ল্যান্ট তো রাতারাতি তো পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করা যায় না। মাত্র ক্ষমতা আসছেন, এখন টেন্ডার ড্রপ হবে, টেন্ডার ড্রপ হওয়ার পরে পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করা হবে, ইনস্টল করার পরে 2-3 মাস পরীক্ষা হয়, পর্যবেক্ষণ হয়, এগুলো তো সময় লাগবে। আর আমাদের তো দেশে যে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ, এখন যদি আপনি যারা ফ্যাসিবাদ মুক্ত করছি আমরা সবাই মিলে, এখন যদি আপনি উদ্দেশ্যমূলকভাবে এত উত্তেজিত হয়ে যান, তাহলে তো মনে করতে হবে যে ডাল মে কুচ কালা হে। তো আওয়ামী লীগকে ফ্যাসিস্টদেরকে আপনি সুবিধা দিলেন। আপনি যদি একটা ইলেকটেড গভর্নমেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, কত কষ্ট করে 17টা বছর পরে একটা সিস্টেমে চলে আসছি আমরা,
আমরা যদি অ্যাকচুয়ালি আমরা 5 বছর যদি আমরা ব্যর্থ হই, আমরা যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারি, 5 বছর পর তো নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা তাহলে যদি না পারি আস্থা করে নিক্ষিপ্ত হবে, আমরা ক্ষমতা আসতে পারবো না। জি কিন্তু আপনি যদি এখন আওয়ামী লীগের মতো আবার সেই 173 দিন হরতাল করতে চান, আওয়ামী লীগের মতো আচার আচরণ করতে চান, হুমকি দিতে চান, হুঙ্কার দিতে চান, সেই প্র্যাকটিস থেকে বেরোয় আসতে হবে। আগে যে প্র্যাকটিসটা ছিল সেই প্র্যাকটিস থেকে বেরোয় আসতে হবে আমাদের, এবং আমাদের সকলের নেতাদের দায়িত্বশীল বক্তব্য রাখতে হবে। এক নেতার প্রতি নেতা অশ্রাব্য বক্তব্য যদি আমরা দেই, আক্রমণাত্মক বক্তব্য দেই, তাহলে মাফিয়া সরকারকে উপকৃত হবে, এবং মাফিয়া সরকারকে যারা টিকিয়ে রেখেছে তারাই খুব আনন্দিত হবে, এবং একটা মহল চায় যে তাদের পুতুল সরকার আবার প্রতিষ্ঠা কেমনে করা যায়। জি